শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। আর আপনারা ভাবছেন যে এখানে আবার কখন চলে এলো বাবার বাড়ি থেকে, তো সবই বলবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তখন সকাল হয়েছে, আর সকালে আমার ঝাঁটারও দেওয়া হয়ে গেছে। তো ঝাঁটারও দেওয়ার পরে যে আমি গ্যাস মুছতে এখন চলে এসেছি। গ্যাসটা মুছে নেব, তারপর কিছু বাসন আছে সেগুলো আবার ধুতে হবে। আসলে আমি বাবার বাড়ি থেকে চলে এলাম, কারণ তার একটা কারণ আছে যে আমার এখানে শ্বশুর বাড়ি আছে। সেটা মানে এসেছি এই কারণে যে কালকে মানে আমাদের শ্বশুর বাড়ি এখানে পুজো আছে, মনসা পুজো। তো এই কারণে আমার কিন্তু থাকা হয়নি দুদিন, মানে যেদিন গেছিলাম সেদিন আর তারপরের দিন থেকেছি, আর তারপরের দিন এই যে চলে এলাম, আপনারা তো দেখতেই পেয়েছেন। তো পুজো তো থাকলে তো আসতেই হবে, কারণ হচ্ছে ঘর দোর পরিষ্কার সব তো করতেই হবে। আর এসে আমি তাই ঠিক সেরকমই হয়েছে, আমার ঘর দোর মানে পরিষ্কার করা সবই হয়ে গেছে। আর এই যে কাপগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো যে কাপগুলো ড্রেসগুলো দেখতে পেলেন ওগুলো হচ্ছে আমার বিয়ের কাপ সরি। এগুলো হচ্ছে আমার মা বাবার বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। শ্বশুর বাড়িতে তো একটাও মানে জিনিস নেই বিয়ের, সে পরে অনেক পরের কথা, কিন্তু আমার মা বাবার কাছ থেকে মানে যেগুলো আমার বিয়েতে পড়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে হচ্ছে পাঁপড় ভাজা, মানে মাম্মামের জন্য আর কি পাঁপড় ভেজে দিচ্ছি কটা, সকালবেলা ও আর কি পাঁপড় ভাজা খাবে, তো সে কারণেই ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে অনেক পরে, মানে আমার স্নান করারও হয়ে গেছে, তারপর কাপড় জামা কাচা সব কিছু কাচাকুচি সব কিছু হয়ে গেছে, ঘর মোছা। তো আজকে আমাদের নিরামিষ ভাত, যেহেতু কালকে পুজো, তো আজকে হচ্ছে বারের ভাত। তো আলু পোস্ত করবো, সেই জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর এই যে এদিকে ভাত হচ্ছে, আর এখানে ডাল হচ্ছে, ডালটা হয়ে গেছে। আর এদিকে আমি পটলগুলো ভাজবো, সেই জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর পটলগুলো দিতে ভয়ও লাগছে, দেখবে যে এক একটা না পটল না মানে ফুটে ওঠে। তো আমি সব দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নেব পটলগুলো। তো আস্তে আস্তে হবে আর কি পটল ভাজাগুলো। তো এই যে হয়ে গেছে আমার পটল ভাজাগুলো, এবার তুলে নেব। তো এই যে আমি এখন এবার আলু পোস্ত চাপাবো। তো কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়নও দিয়ে দিয়েছি অল্প কিছুটা। এবার এক এক করে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো কষাতে থাকবো এক এক করে দেওয়ার পরে। বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, মানে সকালে করেছিলাম, তারপরে মানে সকালের পরে যে আরতি বাড়তি অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর কেন আমি হঠাৎ করে চলে এসেছি সেটাও আমি মানে বলবো আর কি। তো কালকে হচ্ছে মনসা পুজো, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে সেখানে হচ্ছে মনসা পুজো, আর মায়ের বাড়ি থেকে ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। একদিন মাত্র থাকা হয়েছে, মানে যেদিন গেছিলাম সেদিন ছিলাম, আর তারপরের দিনটা চলে এসেছি বাড়ি। তো ওই জন্য আমাকে আর কি আসতে হয়েছে, যেহেতু মনসা পুজো। তো এসে তো আমার ঘর দোর পরিষ্কার সব কিছু ঝাড়া ঝুড়ো মানে সবই হয়ে গেছে। সকাল থেকে ওই সবই করছিলাম, তারপরে অনেকগুলো কাপড় ছিল, সে কাপড় চোপড়গুলো সব কাচাকুচি হয়ে গেছে।
আর এখন আমি বসিয়েছি ভাত, মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল ভাজা আর আলু পোস্ত বসিয়েছি। আর কালকে হচ্ছে পুজো, তো কালকে উপোস করবো নাকি সেটাই আমি ভাবছি। তো যাই হোক, দেখা যাবে যে কি করি না করি, দেখাই যায়। সবটাই আপনাদের সাথে শেয়ার করব যে পুজো মানে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আমি করব, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, আমাদের যে আম গাছগুলো মানে ছিল, মানে এই যে নতুন পাতা বেরিয়েছে, এই যে কত সুন্দর লাগছে, সবুজ সবুজ, তাই না? আর এইদিকে দেখুন একই অবস্থা, আমার যে গাঁদা ফুলগুলো ছিল ওগুলো সব মরে যাচ্ছে এক এক করে, কিন্তু ওই যে নয়নতারা ফুলগুলো বেশ ফুটেছে আর দেখতে এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। আর এই দেখুন বন্ধুরা, আমার যে ফুলগুলো ছিল, এই যে ফুলগুলো সব মরে যাচ্ছে, কেন জানি না কী কারণে মরে যাচ্ছে, জানা থাকলে প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমরা না থাকায় আমাদের বাগানের কি ফুল গাছের কি অবস্থা করেছেন আপনাদেরকে দেখায়। হাই হাই, এ কী অবস্থা করেছে, এই দেখুন সব ছাগল একবার যে মুচড়ে খেয়ে নিয়েছে, দেখুন ছাগলে মুচড়ে খেয়ে নিয়েছে, তবুও মানে কুড়ি ফুটেছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর মানে ফুলটা উঠেছে, দারুণ। কিন্তু ফুলটা কতটা সুন্দর আর টকটকে সে তো নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন আমার এত সুন্দর কুড়ি ফুটেছে, কিন্তু মানে গাছটার অবস্থা একবারে বেহাল করে দিয়েছে বদমাস ছাগলের সব খেয়ে নিয়েছে। কোন দিকে যে ছাগল ঢুকে যায় তাও জানি না। আর এখানে যে রক্ত মানে জবাটা ছিল সেই জবাটাই খেয়ে নিয়েছে, মানে জবা বলতে কি জবার গাছটা খেয়ে নিয়েছে, অনেক পাতা ছিল সেগুলো খেয়ে নিয়েছে। তো বুঝতে পারছি না যে ছাগল আমার এত সুন্দর সুন্দর ফুলগুলো কেন খেয়ে নিচ্ছে, এত সুন্দর সুন্দর মানে দারুণ এই ফুলগুলো, রক্ত জবাগুলো। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের গাছে না মানে ছোট ছোট কিন্তু পেয়ারা এসেছে, আপনাদেরকে দেখাই, দাঁড়ান দেখতে পাচ্ছি না, এই যে দেখতে পেয়েছি, এগুলো হচ্ছে ছোট ছোট পেয়ারা। পেয়ারা ফুল না পেয়ারা সেটা আমি বলতে পারছি না, কিন্তু যাই হোক একটা হবে, ফুল হোক কিংবা ফল হোক একটা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কত ধরেছে, তাই না বন্ধুরা? দেখুন এই যে আমাদের কিন্তু লেবু ধরেছে, এই যে ছোট ছোট কিন্তু লেবু ধরেছে, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর লেবু ধরেছে, তাই না? তো দেখাচ্ছি, দাঁড়ান, অনেকই ধরেছে লেবু গাছ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে লেবু ধরেছে, এই যে নিজেই ভাবছি যে আমাকে হয়তো জবা সুন্দরই লাগছে। এই যে ছোট ছোট গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এই যে এখানে কত সুন্দর ফুল ফুটেছে। আর আপনাদেরকে দেখায় একটা পিচকি পাড়া গাছে কত সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখুন, এই যে ফুলগুলো দেখতে এতটাই ভালো লাগছে, কি সুন্দর দারুণ। কিন্তু গোলাপ ফুল ফুটেছে দেখুন, আর একটা মরে গেছে। আর এই যে এখানে দেখুন লঙ্কা ধরেছে, লঙ্কাগুলো কিন্তু পেকেও গেছে গাছেই। আর বাগান থেকে চলে এলাম, এবার কী কোন মেনু করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। এখানে হচ্ছে ডাল, এই যে পাতলা করে একটু ডাল করেছি। আর এখানে করেছি পটল ভাজা যে হলুদ লবণ মাখিয়েছিলাম সেই বাটিতে রেখে দিয়েছি, এক্সট্রা কোনো বাটি লাগাইনি। আর ভাতটাকে গরম হাতে দিয়ে ভয় লাগছে। এখানে হচ্ছে ভাত, সিম্পল মেনু আজকে আমাদের, ঢাকা দিয়ে দিই। আর এই যে এখানে হচ্ছে আলু পোস্তটাও হয়ে গেছে। আর আমরা সেজে কুজে কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলবো। তো এখনকার মানে কি বলবো, এখন থেকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।